এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়দা আসাম ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এখন হচ্ছে সকাল ৮টা থেকে আপনাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ভিডিওটা অনেকটা ভালোই লাগবে। আর কাছে এবং দূরে যে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর সবাই আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে না বেডশিটটা পাল্টাবো, তাই জন্য এই বেডশিটটা তুলিয়ে নিয়েছি আর ধুয়ে দিব। আর বালিশের কভারগুলা মানে ধুয়ে দিব। আর অন্য বেডশিটটা পাতবো, তাই জন্য বালিশের কভারগুলা না খুলিয়ে নিয়েছি। আর যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক দিয়ে না ভিডিওটা দেখে নেবেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নেবেন। আশা করছি অনেকটা ভালোই লাগবো। ওইদিকে না বেডশিটটা তুলিয়ে নিয়েছি, তারপরে বালিশের কভারগুলা খুলিয়ে নিয়েছি। আর এখন কিন্তু ঝাড়টা দিয়ে তারপরে মানে অন্য বেডশিটটা পাতিয়ে নিব আর বালিশের কভারগুলা না মানে লাগিয়ে দিব। আর এই দেখো আমি ওইখানে বসিয়ে বসিয়ে না বালিশের কভারগুলা প্রথমে লাগিয়ে দিব, তারপরে কিন্তু বেডশিটটা ভালোভাবে মানে পাতিয়ে নিব। আর আমার যেহেতু খাটটা না অনেকটা বড়, তাই জন্য এই কভার সহ না সেট যেগুলা বেডশিট আছে এগুলা কিন্তু হয় না, একটুখানি মানে ছোট হয়ে যায়। আর যেগুলা না এমনিতেই মানে খোলা বেডশিট আছে না, এইগুলা কিন্তু হয়ে যায়। আর আমি বেশিরভাগ মানে চেষ্টা করি খোলা মানে বেডশিটগুলা রাখার জন্য, যেহেতু মানে পুরাপুরি মানে হয়ে যায় আর দেখতেই ভালোই লাগে। আর তা না হলে না এই মানে সেটগুলা মানে পাতিয়ে দিলে না অর্ধেকটা থাকে আর অর্ধেকটা মানে হয়ে মানে বেডের মধ্যে হয়, ভালোই লাগে না দেখতে, কিন্তু ভালোই লাগে না। এই দেখো এই বেডশিটটা আমি পাতিয়েছি, তারপরে দেখবা মানে এই যে বেড়ার সাইডে এগুলাকে না অনেক মানে প্রায় ১ ফুটের মতন হবে মানে ফাঁকা থাকে, তাই জন্য ভালোই লাগে না। আর ওই পাশে না আমি বালিশ কম্বল এগুলা না এইভাবে ভাঁজ করিয়ে ঢাকিয়ে রাখি। আমার মনে হয় এইভাবে, এই দেখো আমি কম্বলগুলাকে ভাঁজ করিয়ে এইখানে রাখিয়ে দিচ্ছি, দেখা যাচ্ছে না। আর বালিশগুলা না ওই পাশে রাখিয়ে দিব। এই দেখো আমি কিন্তু বেডশিটটা পাতিয়ে নিয়েছি, তারপরে কম্বলগুলা জায়গা মতনে ভাঁজ করিয়ে রাখিয়ে দিয়েছি, তারপরে বালিশগুলাও কিন্তু জায়গা মতনে রাখিয়ে দিয়েছি। আমি কিছুটা অসুস্থ, তাই জন্য পরশুদিন আমি ভিডিও দিতে পারছি না, আর কালকে ভিডিও দিয়েছি। আর আজকে কিন্তু ভিডিওটা একটুখানি ছোট্ট আছে, প্লিজ কিছু মনে করবেন না। কালকে ভাবছি একটুখানি সুস্থ হলে ভালোভাবে ভিডিও দিব আর আপনাদেরও ভালো লাগবো। ছোট্ট একটা ভিডিও ভিডিও মানে না টানিয়ে পুরা ভিডিওটা দেখতে থাকবেন, আশা করছি ভালোই লাগবো। কিন্তু আমি মিস করছি না আপনাদের সাথে থাকার জন্য, না ছোট্ট হলেই দিয়ে দিচ্ছি। যতটুকু মানে শ্যুট করতে পারছি ততটুকু আপনাদের সাথে মানে তুলিয়ে ধরার চেষ্টা করছি। আর এই দেখো আমার ঘরটা কিন্তু গুছানো শেষ হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগে প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। আমার ঘরও কিছু তেমন কিছুই নাই বললেই সারে। যেন ফার্নিচার ওইদিকে না একটা খাট আছে, তারপরে একটা ফ্রিজ আর একটা আলনা, একটা ডাইনিং টেবিল। আর এই দেখো এই মানে এটা আমার অনেকটা পছন্দের একটা মানে জিনিস। এগুলা মানে আমি ও ও উপরে মানে সাজিয়ে রাখিয়ে দিয়েছি। আর আজকে ভাবছি না এখানে টেবিলের মধ্যে রাখিয়ে দিব। আমি টেবিলের মধ্যে বেশিরভাগ রাখি না। আমার মেকআপ দেখো তুমি কি বলছো পার্লার? বাপরে বাপ, আমার 4 বছরের মেয়ে পার্লার খুলছে। এই দেখো লিপস্টিক অনেক কিছু আছে আমার মেয়ের পার্লারে। যারা যারা মেকআপ করবেন চলে আসবেন। এই দেখো একটা চিরুন আছে, তারপর চিমটা আছে আর কাঁচ আছে সাথে। এই দেখো লিপস্টিক আছে, আয়না আছে, ব্যাগও আছে, তারপরে একটা মেকআপও আছে একটা। চলে আসবেন যারা যারা মেকআপ করবে। আর এই দেখো
হুম। এই দেখো আমার বিয়ার মেকআপ করবেন। আরে বাবারে! আচ্ছা ঠিক। তখন না আমার ছেলে স্কুলে চলে যায় তখন এইভাবে খেলা করে আর আমাকেও কিছুটা মানে এই বলে যেন মা আসো এইটা দেখো সেইটা দেখো আর এই দেখো আমি মাছ কাটতে বসছি আর আমার মেয়ে কি করছে। কার কার মেয়ে কিন্তু এইরকম করে প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন আর আমার আওয়াজটা শুনিয়ে বুঝতে পারছেন একটুখানি অসুস্থ। আমার ঠান্ডা লাগছে আরো কিছুটা মানে বুকে ব্যথা অনেকটা সমস্যা দেখা দিচ্ছে তাই জন্য আর ঠিকঠাক মতনে কথাও বলতে পারছি না। সুন্দরভাবে গুছিয়ে মানে ভিডিও করতে পারছি না। যতটুকু করছি আপনাদের সাথে শেয়ার করছি। প্লিজ কিছু মনে করবেন না। আর এই দেখো আপনাদের সাথে কথা বলতে, বলতে না ওইদিকে আমার মাছটা কাটা শেষ হয়ে গেছে। একটা কিন্তু কাটিয়ে নিয়েছি ছোট্ট সাইজের। আরেকটা কাটিয়ে এসছি শেষ হয়ে গেছে। আরেকটা কাটিয়ে নিলে না হয়ে যাবে। কে কোথায় থাকি দেখছেন প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। আর আবারও বলছি যে আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল দৃষ্টি হইয়া থাকে প্লিজ ক্ষমা করিয়ে দিবেন। আর কথাতেও যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করিয়ে দিবেন। ওইদিকে কিন্তু আমার মাছ কাটাও শেষ হয়ে গেছে। এইগুলা মানে ধুয়ে পরিষ্কার করিয়া নিয়ে এই ডাব্বার মধ্যে রাখিয়ে ফ্রিজে রাখিয়ে দিব। আর একটা কিন্তু আমি মাছের মাথা রাখছি মানে শাক দিয়ে ভোল বানাবো। আমার ডাক্তারেও বলে দিছে যে মশলা জাতীয় খাবার না খাওয়ার জন্য। তাই জন্য ভাবছি যে ছেলে মেয়েকে কিন্তু এই মাছের ডিমগুলা আর তেলগুলা ভাজি করিয়ে দিব। আর আমি কিন্তু এই মানে মাথা দিয়ে শাক বল বানাবো। এখন না ফ্রিজের মাঝে রাখিয়ে দিব তারপরে দুপুরবেলা রান্না করব। আর ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হবে নেক্সট ব্লগে আবার নতুন ভিডিও নিয়ে আসছি। বিদায় নিচ্ছি সবার কাছ থেকে।